করছি। আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে যে এক্সট্রিমিজমের মানে রুট ধরতে গিয়ে উনি বলতেছিলেন যে দুইটা ব্যাপার। এই চ্যাপ্টারটা শুরুতে আমি একটু আপনাদের নিয়ে যাই। আমরা জামাত এই কথাকে বেস করে যে এক্সট্রিমিজম সেটারই শাখা প্রশাখায় আছে। এই যেটা আপনার ক্রিড আকীদা রিলেটেড এক্সট্রিমিজম এবং শরিয়া রিলেটেড এক্সট্রিমিজম, তার ভিতরে আমরা শরিয়া রিলেটেড এক্সট্রিমিজমের ভিতরে প্রথমে পড়লাম যে ওয়ালাল বারা, এই কথাটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এট দ্য সেম টাইম এইটার থেকে আবার এক্সট্রিমিজমের একটা থাকে, মানে উৎস। এটা নিয়ে আমরা শুরু করছিলাম, এটা পড়ছি আমরা। দেন আমরা পড়ছি যে জামাত কথাটা নিয়ে, মানে জামাতের কনসেপ্টটা নিয়ে যে এক্সট্রিমিজম, সেটা পড়ছি। তারপরে আমরা পড়ছি কি করে পৃথিবীতে ছোট ছোট জামাত বা কিছু কিছু মানুষ নিজেদের জামাতকেই একমাত্র শুদ্ধ বলে ডিক্লেয়ার করে একটা এক্সট্রিম অবস্থায় নিয়ে গেছেন। দুইটা উদাহরণ আমরা পড়ছি, সিরিয়ান মুসলিম ব্রাদারহুড আর ইজিপশিয়ান তাকফির ওয়া হিজরা, এই দুইটা পার্টিকুলারলি আমরা পড়ছি। পরে আমরা এরপরে আসছি যে একটা গ্রুপের সাথে লেগে থাকা বা একটা গ্রুপকে নিয়ে যে এক্সট্রিমিজম আমাদের দেশে আছে, এটা আমরা ছাড়া সবাই ভ্রান্ত, বা আমরাই একমাত্র ঠিক এবং অন্যরা অঠিক, এই জিনিস আমাদের দেশে আছে, অন্য জায়গায় আছে। এবং এইটা পড়তে পড়তে আমরা গতদিন যেখানে পড়ছিলাম সেটা হচ্ছে যে কিরকম নিষেধ জিনিসগুলো এটা, যেমন আনসার এবং মুহাজিরদের কথা আমরা পড়তেছিলাম গতদিন, যে দুইটা বাচ্চা ছেলের লাগছে, মানে মারামারি বা ঝগড়া লাগছে। তখন একজন ও আনসার এবং ও মুহাজিরিন বলে ডাক দিছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে বলছেন যে এটা কিসের ডাক, এটা কি জাহিলিয়াতের যুগের ডাক? অর্থাৎ উনি মনে করছেন যে দলাদলি চলতেছে। তারা বলছেন না, এর বাচ্চা ছেলেরা শুধু এই করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কতগুলো কথা বলছেন, যে কোনো গ্রুপিং, যে কোনো অন্য গ্রুপিং, মানে যে এথনিক গ্রুপিং যেগুলো বেসে গ্রুপিং হয়, মানে কোথাও থাকা বা কোথাও কোনো একটা জায়গায়, আমি সিলেটি, আমি চাটগাঁয়া, আমি পাকিস্তানি, আমি বাংলাদেশি, অথবা যে কোনো ধরনের গ্রুপিং এর ব্যাপারে খুব ডায়ার ওয়ার্নিং করছেন। এরপরে এখানে তিনটা গ্রুপের কথা বলা হয়েছিল, যে একটা গ্রুপ হচ্ছে যেটা কোনো ক্ষতিকর কিছু না, যেমন ধরেন কারীদের একটা গ্রুপ, আনসার একটা গ্রুপ, মুহাজিরিন একটা গ্রুপ। যতক্ষণ আনসার মুহাজিরিন বলে আল্লাহ করছেন, কি বলে কোরআনে কিন্তু অ্যাড্রেস করছেন, এবং এটার দোষের কিছু নেই যতক্ষণ এইটার ভিত্তিতে কোনো যুদ্ধ হচ্ছে না, এইটার ভিত্তিতে কোনো ভাগাভাগি হচ্ছে না বা প্রেফারেন্স অথবা হচ্ছে না। আর একটা সেকেন্ড টাইপের গ্রুপ হচ্ছে এটা পারমিসিবল যখনই বলবো আমরা জায়েজ ধরলেই চিন্তা করবে যে জায়েজটা কিসের লাইন, হারামের বর্ডারে আছে। এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা কথা, জায়েজটা হচ্ছে হারামের বর্ডার লাইন। সুতরাং সকল জায়েজ জিনিস ইচ্ছা মতো করা যাবে না, বুঝছেন না? যে কোনো জায়েজ জিনিস করার ব্যাপারে চিন্তা করার ব্যাপার আছে। জায়েজ এবং উত্তম অনেক সময় ডিফারেন্ট হয়ে থাকে। কথাটা বুঝলেন? মানে ধরেন এমন একটা কথা বলি, ধরেন একটা পাখি দেখে জায়েজ, একটা পাখি, সুন্দর পাখি দেখাটা জায়েজ। আপনি দেখতে পারেন, সুবহানাল্লাহ বললেন, সুন্দর লাগলো, যায়। নাও আপনি একটা টেলিফটো লেন্সের ক্যামেরা নিয়ে সাভার গেছেন, ভোর 4টার থেকে বসে আছেন একটা পাখি দেখার জন্য। ওই পাখিটা এই পার্টিকুলার সময় বৎসরের আসে, এন্ড আপনি একজন মুসলিম, আপনার হান্ড্রেডস অফ ম্যান আওয়ার চলে গেল একটা পাখি দেখার পেছনে। কি হইল? আপনি জায়েজটা ছিল আপনার হারামের বর্ডার লাইন, আপনি সময় অপচয় করলেন, আপনি ইসরাফ করলেন, হয়তো আপনার ইবাদত নষ্ট হইল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে একটা জায়েজ একটা, আমি সিলেটে এই 2-3 দিন আগে একটা হালাগা করলাম, ওইটা ছিল যে শয়তান আপনাকে কি ভাবে, শয়তানের গোল কি, আমাদের গোল কি, আমাদের এক লাইনে যদি গোল বলি, আমাদের গোল কি? জান্নাতে যাওয়া। এক লাইনে যদি বলেন শয়তানের গোল কি? আপনাকে জাহান্নামে নেওয়া। এক লাইনে যদি বলতে চান, এক লাইনে আপনার গোল হলো জান্নাতে যাওয়া, আর শয়তানের এক লাইনের গোল হলো আপনাকে জাহান্নামে নেওয়া। তো তখন শয়তান কি করে, মানে পর্যায়ক্রমিক ভাবে উনি বলতেছেন যে প্রথমে আপনাকে কুফরে করবে, কুফর শিরক পারল না, বিদআত পারল না, কবিরা গুনাহ পারল না, সগীরা গুনাহ পারল না, গুড ডিডস এর ভিতরে আপনাকে ওগুলোকে লেস ইম্পর্টেন্ট বোঝাবে, আচ্ছা সেটাও পারল না।
তাহলে আপনার গুড ডিড মানে নামাজ সালাত ইবাদতের ভিতরে আপনার হার্ট আর আপনার ভিতরে এসে দাঁড়ায় আপনাকে ধোকা দিতে চেষ্টা করবে। অর্থাৎ ওই যেটা বলি আমি, নামাজে দাঁড়াইলেন, হঠাৎ মনে হলো গাড়ির চাবিটা কোথায় রাখছি, তারপরে খাটের নিচে রাখছিলাম, তারপর মেয়েটা নিয়ে খেললো টেললো, হঠাৎ শুনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে এর ভিতরে কি হয়ে গেছে আপনি কিছু জানেন না, কোন সূরা পড়ছে জিজ্ঞেস করে আপনি বলতে পারেন, হয় না? এটা কিন্তু আপনার আর আপনার হার্টের ভিতরে সে চলে আসে। আপনি একটা গুড ডিড করতেছেন, কিন্তু আপনার গুড ডিডটা সে নষ্ট করে দিল। এরপরে বলতেছেন যে আপনাকে পারমিসিবল অ্যাক্টে বিজি করে দেওয়া। এটা আমি মাঝে মাঝে এই হালাকায় বলি যে আপনি নাসার অ্যাস্ট্রোফিজিসিস্ট, আপনার 300 বছর দূরে একটা পালসার থেকে কি পরিমাণ রেডিয়েশন হচ্ছে এইটা খুঁজে বাইর করতে করতে আপনার জীবন শেষ করে দিলেন। অথচ আপনি একটা মেধাবী লোক ছিলেন, আপনাকে আল্লাহ মেধা দিচ্ছেন, আপনি আল্লাহ বিশ্বাসও করেন, আপনি নামাজও পড়েন হয়তো, কিন্তু আপনার এই মেধাকে, আপনার অর্থকে বা আপনার সময়কে আপনি আল্লাহর দিকে ঘুরেন নাই। আপনি পালসারের মাপতে মাপতে জীবন শেষ আপনার, মানে ইউজলেস পারমিসিবল জিনিস আপনাকে লাগাই দেন। অথচ আপনার যে উপার্জন দরকার ছিল সেই উপার্জন নাসার থেকে আসার দরকার ছিল না, আপনাকে আল্লাহ যে কোনো উপায়ে রিজিক দিতেন, বা আপনার যতটুকু দরকার আপনি যদি দুনিয়া থেকে ততটুকু নিতেন, বাকিটুকু যদি আল্লাহর পথে করতেন তাইলে। তো যাই হোক, এই ধরনের ইসে শয়তান নানা রকম ইসে করে। তো পারমিসিবল যেটা বললাম যে জায়েজ, আমার ফিরে আসি, এক ধরনের গ্রুপিং বা অ্যাফিলিয়েশন পারমিসিবল। আপনি কোরাইশ, আপনি চৌধুরী, আপনি সিলেটি, একটা লিমিট পর্যন্ত আপনি আপনার নামের পিছনে লিখতেছেন শামসুদ্দিন সিলেটি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু সিলেটি হয়ে আপনি যখন নন সিলেটিদের ঘৃণা করতে শুরু করবেন, আর ঠিক নাই। মারপিট করলেন, ঠিক নাই। ধর্মে বিভাজন আনলেন, ঠিক নাই। জামাতে বিভাজন আনলেন, আর ঠিক নাই। বুঝতে হবে যে এটা খুব মানে কি বলবো, থিন একটা লাইন। বললাম যে জায়েজটা হচ্ছে হারামের ওয়াল বলতে পারেন। জায়েজের উপর চলার জন্য খুব চিন্তার ব্যাপার আছে। জায়েজ এবং উত্তম যদি একত্রে থাকে, বা জানেন আপনি যে এটা জায়েজ আর এটা উত্তম, জায়েজ হইলেও সেটাতে গা ভাসায় দেওয়া উচিত না, উত্তমটা বেছে নেওয়া উচিত। ফর এক্সাম্পল, আপনি শেষ সময় পর্যন্ত নামাজ পড়তে পারেন। একটা নামাজের ওয়াক্ত কতক্ষণ? জোহরের ওয়াক্ত কতক্ষণ? আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত জায়েজ। উত্তম কি? আউয়াল ওয়াক্তে পড়া। এই জায়েজ যদি আপনি অলওয়েজ প্র্যাকটিস করতে থাকেন, একদিন আপনার নামাজের ওয়াক্তটা ওই লাইনটা ক্রস করে অন্যদিকে চলে যাবে এবং আপনি হারামে চলে যাবেন। সুতরাং জায়েজটা হচ্ছে খুব খুব একটা মানে ট্রিকি জিনিস, এটা অলওয়েজ মনে রাখবেন। জায়েজ বললেই কিছুতে ঝাঁপায় পড়বেন না, জায়েজ বললেই কিছুতে আমরা ঝাঁপায় পড়বো না। আর 3 নম্বরটা বলতেছেন যে এমন অ্যাফিলিয়েশন আছে যেটা বলছেন আর কি, এটা পুরান পড়া পড়তেছি আমি, মানে জাস্ট পিছন থেকে আসতেছি, যেটা আমি ছিলাম না, মাঝখানে একটা বাদ গেছে। 3 নম্বরটা হচ্ছে যে এমন অ্যাফিলিয়েশন যেটা ফরবিডেন এবং যেটা করা যাবে না, যেটা ইনোভেশন বা সিন বা পাপের ভিতরে নিয়ে যায়। যেমন আপনি নতুন ধারার ইবাদত করতে শুরু করলেন, নিজেকে ছাড়া বাকি সবাইকে কাফের মনে করতে শুরু করলেন, বুঝছেন না, ইত্যাদি ইত্যাদি, যেগুলো এই রকমের অ্যাফিলিয়েশন বা এগুলা জিনিস ঠিক না। এই পর্যন্ত জিনিসগুলো আমরা আগের দিন পড়ছি বা আরেকটু পড়ছি আমরা পরে। তো আজকে আমরা শুরু করি যেখানে শেষ করছি সেখান থেকে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা হাদিস, এগুলো পড়া আগের দিন, তারপরে হাদিসটা পড়ি। Whoever fights under a banner of uncertainty, blindly not knowing whether its cause is justifiable or not, but fights, bracket এটা, whoever fights under a banner of uncertainty has animosity simply due to partisanship. অনিশ্চয়তার উপরে ব্যানারে আপনি ফাইট করলেন, অমুক গ্রুপ, অমুক দল, এই দল, ওই দল, রাজনৈতিক দল, অথবা অমুক রাষ্ট্র হইতে পারে। তারপরে পার্টিসানশিপের জন্য শত্রুতা হল। আপনি বাইতুল মোকাররমে চরমনাই আর দেওয়ানবাগি কোন কে দখল করবে, মাথা পাটাপাটি হলো, আপনার লাঠি ভাঙাভাঙি হলো, অথবা জুতা পেটাপেটি হলো। কয়েকদিন আগে জুমাতে একটা জুতা পেটাপেটি হয়েছে, পেপারে ছবি আসছে। তাহলে কি করলেন? শত্রুতা হলো পার্টিসানশিপের জন্য, দলীয় ইসের জন্য।
out of calling to a group or to support a group and is then killed, এবং তারপরে আপনি মারা গেলেন, he is killed in a manner of the days of ignorance. useless killing হলো, তার কিলিং কোনো মানে না, মূল্য যেটা কোনো মানে হয়। এই জন্য আমরা যাদের শহীদ বলি বিভিন্ন পর্যায়ে, ইসলামী দলেরই হোক অথবা স্বাধীনতা যুদ্ধে হোক অথবা ভাষা সংগ্রামেই হোক, আমাদের চিন্তা করার ব্যাপার আছে। একজন ভালো মুসলিম কোনদিন শহীদ কথাটা উচ্চারণ করবে না, মানে এগুলো রাইট কজে হইলেও করতে দুইবার চিন্তা করার কথা আছে। আর এখানে তো এইসব কজে তো করবেই না। দোয়া করবো আমরা তাদেরকে, আল্লাহ মাফ করুন। এই পরে আমরা একটা পড়তেছিলাম যে দলটার কথা ইবনে তাইমিয়ার কতগুলো এই পড়ছি আমরা, এই কতগুলো কি বলে আপনার উদ্ধৃতি পড়ছি। আজকে আরেকটা এখানে এই শেষটা পড়ে দেখি, এখান থেকে একটু, আচ্ছা এখানে একটা জায়গায় বলছেন, when the people become divided and into factions they become evil and are destroyed, however when they join together they become good and hold sway. আচ্ছা, coming together as a community is mercy while division is torment. যখন মানুষের ভাগাভাগি হয় মানুষ তখন নষ্ট হয়ে যায়, মানুষ তখন ধ্বংস হয়ে যায়। একসাথে যখন হইতে যায় মানুষ, কামিং টুগেদার, এবং কমিউনিটিতে তখন মার্সি, আল্লাহর মার্সি আসে, এবং ডিভিশন হচ্ছে শাস্তি। এই ফিক বা এই চিন্তাটা, এটা ইবনে তাইমিয়ার একটা মাজমু ফতওয়া থেকে, এই চিন্তার থেকেই আপনার এই তারাবির নামাজ নিয়ে বা এই নিয়ে সৌদি স্কলাররা এত লিনিয়েন্ট। তারা বলেন যে সমাজে 20 রাকাত পড়ে ওখানে 20 রাকাত পড়তে হবে, ওখানে ডিভিশন ক্রিয়েট করা যাবে না। ঈদের দিন সমাজ যেদিন ঈদ করে সেদিন করতে হবে, ডিভিশন ক্রিয়েট করা যাবে না। সমাজের সাথে রোজা রাখতে হবে, সমাজের সাথে ঈদ করতে হবে। এটাকে তারা এত প্রায়োরিটি দেন, কারণ ওইখানে কোনো মার্সি থাকে না যখন দলাদলি ভাগাভাগি হয়। মানে সমাজে বা কমিউনিটির ইউনিটিটা এতই যে আমি নিজে পড়ছি, একজন বলছে ওই যে উল্টা তকবীর দিয়ে যে বিতের নামাজ, এর তো কোনো দলিল নাই। আমরা যে বিতের নামাজটা আমাদের দেশে পড়ি, 3 রাকাত যে পড়ি মাগরিবের নামাজের মতো, এটা তো কোনো দলিল নাই। আর পার্টিকুলারলি আমরা যখন ইসে পড়ি, ওই যে রোজার মাসে যখন পড়ি, খুবই অড লাগে। তো ওইখানে একজন লিখছে যে কোনো একটা মসজিদে পড়ে, আমেরিকায় কোনো একটা হানাফি মসজিদে পড়ে, তো এই সময় সে কি করবে? এই সময় তাকে বলছেন যে তথাপি তাদের মতো করে নামাজ পড়তে হবে। ইসলাম পিওর ফতোয়া বলতেছে। এটা কেন? যে এই ইউনিটিটা এত ইম্পর্টেন্ট। সুতরাং আমরা এটা মানে এই ইসের থেকে আসে, এবং দলাদলিটা এত ঘৃণ্য একটা জিনিস। শুকরের গ্রুপ তাকফির ওয়া হিজরা, তাদের গ্রুপের একজন লোকের একটা দিছেন এখানে, আবু মুসাব নিকনেম ছিল তার একটা স্টেটমেন্ট দিছেন, উই আর দ্য গ্রুপ অফ দ্য ট্রুথ, হুএভার অপোজেস আস ইজ নট এ মুসলিম। আমরা হলাম সত্যের গ্রুপ, যে আমাদেরকে অপোজ করে সে মুসলিম না। এইটা ছিল ওই যে জামাতুল মুসলিমিন, যেটা ইজিপশিয়ান জামাতুল মুসলিমিন বা তাকফির ওয়া হিজরা। This partisanship is also noted, and not on a small scale, in the practical actions of the Muslims. The Islamic libraries and bookstores are abundantly filled with refutations and responses that, as is clear from their cover, are nothing but a person supporting his group by refuting some other group or organization. ইসলামিক লাইব্রেরি যেগুলো আছে সেগুলোর বহু বই দেখবেন আপনি যে এই লাইনেই লেখা, মানে তার গ্রুপটাই ঠিক, বাকিগুলো সবই। স্পেশালি যারা পলিটিক্যাল ইসলামের সাথে যুক্ত, বা স্পেশালি যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্টেটমেন্টটাকে বলতে চান যে লা হাকিম ইল্লাল্লাহ, এটা যদি বলেন, বা এই ধরনের একটা কথা যে মানে একটাকে আরেকটাতে রিপ্লেসেবল মনে করেন, সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি দেখবেন যে অনেক বই দেখবেন যে আপনি বড় স্কলার ধরেন, ফর এক্সাম্পল আব্দুল আজিজ বিন বাজ অথবা ওসাইমিন অথবা যারা বেঁচে আছেন, ফৌজান, তাদের একটা বইতে কিন্তু গালিগালাজ দেখবেন না। কিন্তু আপনি মাঝারি শ্রেণীর অনেক স্কলার বাইশের দেখবেন স্টার্টস উইথ গালিগালাজ। ও মানে মুশরিকিন কাফিরিন বলে শুরু হইল আর কি। মানে আমি দেখছি আর্টিকেল শুরু, এটা মুশরিকিন কাফিরিন বলে আসে আর্টিকেল শুরু আর মুসলমানদেরকে বা কোন সেকশনকে বলে। এরপরে অংশটা আজকে যেটা আমরা পড়বো, এটা নতুন অংশ।
এটা কথা আমাদের আগে হয়েছে, কিন্তু ইটা নতুন, মানে এইভাবে করে পড়া নতুন। এক্সট্রিমিজম বাই মেকিং ওয়ান গ্রুপ দ্য সোর্স অফ ট্রুথ। মনে হবে যে একই ব্যাপার, কিন্তু একটু ডিফারেন্স আছে। আগে আমরা পড়ছি, যেটা আগের সাবহেডিংটা ছিল যে পার্টিসানশিপ টু এ গ্রুপ, মানে আপনার দলের পরিচয়ের ব্যাপারে, আপনার পার্টিসানশিপ যেটা দলীয় পরিচয়, সেটার ব্যাপারে আপনি খুব সিরিয়াস। আর এখনকারটা হচ্ছে যে সোর্স অফ ট্রুথ আপনি একটা গ্রুপকেই মনে করেন। আমি জানি না, মানে আমি উইথ অল ডিউ রেসপেক্ট, আমি তাদের আমার ভাই মনে করি, তাদের সাথে আমি উঠি বসি, এখন তাদের সাথে আমার সম্পর্ক আছে। তারপরে বলতেছি যে আপনি একজন, এখনকার ট্রেন্ড আমি জানি না, এখনকার হয়তো চেঞ্জ হতে পারে, বাট আমি 10 বছর আগের কথা বলতেছি যে একজন জামাত ইসলামের লোকের সাথে যদি আপনি বসেন, আপনি যদি আধা ঘন্টা করেন, আপনি কম করে 50 বার মওদুদির নাম শুনবেন। 50 বার হয়তো আল্লাহর নাম শুনবেন কিনা বা রসুলের নাম শুনবেন কিনা এটা যায় না। আপনি মওদুদি পড়ছেন, মওদুদি রহমতুল্লাহ এটা বলছেন, মানে এগুলো ওদের ক্লাস ছিল, এগুলো ওদের মানে সোর্স অফ ট্রুথ ওইখান থেকে নিতে হবে বা ওইখান থেকে আসতেছে, অ্যাজ ইফ আপনি মনে করবেন যে এখান থেকে সব ট্রুথ, বা পৃথিবীতে 1400 বছরের মাঝখানে আর কেউ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নেক্সট মওদুদি, এর মাঝখানে যে কিছু আছে আপনারা মনে হবে না। না আসলে সিরিয়াসলি আমি বলতেছি। বা এই ধরনের ধরেন ইবন তবলিগীদের সাথে যদি আপনি উঠেন বসেন, এই যে জাকারিয়া, কতগুলো নাম আসেন তাদের, জাকারিয়া, মৌলানা ইউসুফ, মৌলানা কি বলে ওই ইলিয়াস, তারপরে ইমদাদুল্লাহ মক্কি মহাজের বা আশরাফ আলী থানভী, মানে কতগুলো নাম আছে না। এই নাম হাকিমুল উম্মত, না হাকিমুল উম্মত ওনার উপাধি। এই নামগুলো যেমন আপনার মনে হবে 1400 বছরের মাঝখানে আর কিছু নাই, একটা জাম্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা জাম্প এইখানে, মাঝখানে আর কিছু নাই। তো এই জিনিসগুলো তো ঠিক না, মানে এই জিনিসগুলা ডিজিজ বলতেছেন এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আলাদা দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি মনে করি যে only accepting from the religion what comes from their own group or school, নিজের গ্রুপ থেকে বা নিজে যেটা ফলো করি বা নিজের স্কুল যেটা ওইখান থেকে যেটা আসবে সেটাকে শুধু ট্রুথ হিসাবে করা, যেটা আমরা অন্যভাবে বলতে পারি যে অন্যের চোখ দিয়ে পৃথিবীকে দেখা। আল্লাহ কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি আপনার দিন বুঝে নিতে বলছেন, ইন্ডিভিজুয়ালি আপনার বুঝতে পাইতে বলছেন, ইন্ডিভিজুয়ালি বুঝতে পাইতে বলছেন এই জন্য যে সবকিছু তো কালেক্টিভিজম খুব ইম্পর্টেন্ট ইসলামে, কিন্তু সবকিছু কিন্তু আপনার কালেক্টিভিজম থেকে আসবে না। যেমন একটা জামাতে সবাই নামাজ পড়তেছে, এখানে 1 লক্ষ মানুষ আছে, 1 লক্ষ মানুষের ইমানের লেভেল কি সেম? এর ভিতরে হয়তো 1000 মুনাফিক আছে, 1000 কাফিরও থাকতে পারে। কেন সে মুনাফিক, কেন কাফির? কারণ ওই গ্রুপ তাকে ইমানে ইনক্লুড করতে পারে না, ওটা ইন্ডিভিজুয়ালি তার অ্যাচিভ করতে হবে, তাই না? আপনি বেস্ট জামাতে পড়ে মসজিদুল হারামে নামাজ পড়তেছেন, সেখানে কাফির মুশরিক আছে না? থাকতে পারে, ছিল থাকতে পারে। ওই যে আপনার স্যার রিচার্ড বার্টন এবং কি বার্খার্ড বলে একজন সুইস, তারা ওই প্রথম নন মুসলিম যারা হজ করতে গেছিল, তো কেউ বলে তারা মুসলমান ছিল, কেউ বলে তারা স্পাই হিসাবে দেখতে গেছিল। তো স্পাই হিসাবে দেখে তারা কাফির ছিল না। তো ওই কমিউনিটি বা ওইখানের যে একটা কংগ্রিগেশন, সেই কংগ্রিগেশন তো অটোমেটিক্যালি সবাইকে ইমানদার করে দিতে পারে না, ইন্ডিভিজুয়ালি হইতে হবে এটা। এখনো শিয়ারে যাচ্ছে, পলিটিক্যালি তারা যাচ্ছে, বা আলে রাইটসরা যাচ্ছে এখনো। তো এইটা ব্যাপার হচ্ছে যে গ্রুপ থেকে গ্রুপের উপর চাপাই দিয়ে আপনি সবকিছুকে করে ফেলতে পারবেন না, সব দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। আপনি বলতে পারবেন না যে আমি মওদুদির কথা, আমি তো ফলোয়ার ছিলাম, আমি ওনার কথা সব শুনছি, ওনার তো সঠিক মনে করছি, এখন আমার কি দোষ, এটা বলতে পারবেন না। এটা আপনার ইন্ডিভিজুয়ালি যাচাই করে নিতে হবে। ইমানের ব্যাপারগুলা, আকীদার ব্যাপারগুলা, বা যেগুলা হইলে মুসলিম আর না হইলে মুসলিম না, আপনি এই জিনিসগুলো আপনাকে আল্লাহ যেটুকু জ্ঞান দিয়েছেন তার ভিত্তিতে ইন্ডিভিজুয়ালি আপনাকে যাচাই করে নিতে হবে। কিন্তু আপনি আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ডাক্তারি পড়তে পারেন, ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন না, ওই সময় মৌলানা ইলিয়াস। আপনি পিএইচডি বুয়েটের টিচার, আপনি 3 নম্বর সেক্টরের মসজিদে দার্স করেন, ওইখানে গিয়ে আপনি তবলিগ, কি ব্যাপার? অন্য কিছুতে আপনি কিন্তু আর অন্ধই না। আপনি বুয়েটে যখন পড়ান তখন কিন্তু আর অন্ধ না, তখন কিন্তু আপনি খুঁজে নেন যে কোন ইটা ঠিক আছে। কিন্তু ওই উত্তরা 3 নম্বর মসজিদে আপনি প্রফেসর, পিএইচডি প্রফেসর, আপনি তখন মৌলানা ইলিয়াস ছাড়া কিছু বোঝেন না। এদিকে আল্লাহকে বুঝাতে পারবেন? এটা আল্লাহর বোঝানো মুশকিল আছে, এটাই বলতেছেন এখানে। This is in contradiction to what fundamentally found in the religion. It is one of the foundations of Tawheed that one believe in everything that Allah revealed to the Prophet sallallahu alaihi wasallam, and to obey him, love him, respect him, and completely submit to his rulings. এটা হচ্ছে আপনার উপর ইন্ডিভিজুয়ালি আসতেছে। তাওহীদের আসবে যে ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ তাওহীদ, যে আপনি যা কিছু আল্লাহ করছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রিভিল করছেন, তার সবকিছুতে বিশ্বাস আনবেন, সবকিছু মানবেন। তার মানে কি? এটা মানতে গেলে, বিশ্বাস আনতে গেলে, জানতে গেলে আপনাকে আপনার রুটে যেতে হবে। আপনি অন্যের চোখ দিয়ে দুনিয়া দেখলে আপনি দেখতেই তো পাইতেছেন। তবলিগের কথা ধরেন বা জামাতিদের কথা দেখেন, তারা মাশাআল্লাহ আমাদের ভাই বা সবই আমি বলতেছি, কিন্তু তারপরে আপনি দেখতেছেন না যে জাস্ট ফর এক্সাম্পল আপনি মনে করতেছেন দাড়িটা ছাইটা রাখাটা খুব, যেটা বললেন দাড়ি ছাইটা আপনার বা একটা জাস্ট সামান্য একটু যদি দেখা যায় কি মানে 2 দিন কাটেন নাই তাইলে না। কেন? কারণ এটা আপনি অন্যের কাছ থেকে নিছেন, এটা ওইখান থেকে নেননি। ওইখান থেকে নিলে আপনি এটা জানতেন। মানে এই ধরনের আরো জিনিস আছে না, তবলিগে আছে, জামাতে আছে, যত পার্টি দেখবেন, পার্টিসান যারা, তাদের সবার ভিতরে আছে। তার রিজন হচ্ছে যে তারা আল্লাহ রসুলের উপর যা নাজিল হয়েছিল তার সবকিছু গ্রহণ করেন নাই, সবকিছু জানেন নাই, বা সবকিছু না নিয়ে খণ্ডিত একটা অংশ অন্যের কাছ থেকে নিছেন, বা অন্যের চোখে দেখা পৃথিবীর থেকে নিছেন, বা অন্যের চোখে দেখার থেকে নিছেন। সূরা আরাফের 3 নম্বর আয়াত কোট করছেন এখানে, ফলো দ্য রেভলিউশন given unto you from your Lord, and follow not as friends or protectors other than him, and follow not as friends or protectors other than him, little it is you remember of admiration. আল্লাহ বলতেছেন যে অন্য ফ্রেন্ড প্রোটেক্টর আল্লাহ ছাড়া অন্য কোনো ফ্রেন্ড প্রোটেক্টরকে ফলো করতে না করতেছেন, আল্লাহ যা রিভিল করছেন তা আপনাকে ফলো করতে বলতেছেন। এরকম আরো আছে, যেমন এটা হচ্ছে সূরা আল আনামের 153 নম্বর আয়াত। এটা খুব বারবার আসতেছে, আপনি কি ধরবেন? 01929410137। আচ্ছা, সো আপনার এই আয়াতটা খুব ওয়াইডলি কোটেড, যেখান থেকে নানা মত নানা পথের কনসেপ্টটা যে ভুল এটা আমরা জানি। আমাদের ভিতরে অনেকেই বলেন যে আল্লাহকে পাওয়ার কি একটাই রাস্তা আছে, চিটাগাং এর আওয়ার কি একটা রাস্তা আছে, আমি চাইলে চাঁদপুর, আমি চাইলে ব্রাহ্মণবাড়ি যেতে পারি, আমি সোজা পথে যেতে পারি, আমি আরো অনেক কিছু বলেন। কিন্তু এইটা হচ্ছে সেটার এগেইনস্টে সবচেয়ে স্ট্রং আয়াতগুলোর একটা, 153 নম্বর আয়াত সূরা আল আনাম, যেখানে আল্লাহ বলতেছেন ভেরিলি দিস ইজ মাই ওয়ে, দিস ইজ মাই ওয়ে। এই দিস ইজ মাই ওয়ে এর ভিতরে ওয়া আন্না হাযা সিরাতিন মুস্তাকিম, ওয়া আন্না দ্যাট আর কি, হাজা, এই হাজা কথাটার ভিতরে সিঙ্গুলার এবং দিস একটা। দিস ইজ মাই ওয়ে অথবা দিস ইজ মাই ওয়ে লিডিং স্ট্রেট, ফলো ইট অ্যান্ড ফলো নট আদার পাথস। এটা আমার সিরাতুল মুস্তাকিম, এটাই করো, অথবা সিরাতুল মুস্তাকিম বা সিরাতুল মুস্তাকিম অনেকভাবে বলা যায়, এটা যাই হোক, মানে গ্রামাটিক্যাল ব্যাপার। এখানে একভাবে আসাতে যাই হোক এটা এরকম আসছে সিরাতিম মুস্তাকিম। ফলো ইট আর ফলো নট আদার পাথস, এটা ফলো করবো এবং অন্য কোনো পথ ফলো করবো না। দে উইল স্ক্যাটার ইউ অ্যাবাউট হিজ গ্রেট পাথ, যদি করো তাহলে কি হবে? বিচ্যুত হয়ে যাবা, তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবা। Thus does he command you that you may be righteous. এইভাবে আল্লাহ আপনাকে কি করছেন? আদেশ করেন যেন আপনি মুত্তাকি হন, বা আপনি হন, আপনি যেন কি বলবো পরহেজগার হন বা কারেক্ট পথের উপর থাকেন, সেই জন্য এইভাবে কমান্ড করছেন। সূরা আল আনাম 153 খুব ওয়াইডলি কোটেড, এটা একটা। আর আরেকটা ধরেন ওই যে সূরা ইউসুফের 108 নাম্বার, ওইখানেও আপনার ওই সিঙ্গুলার ইসে আর কি, দিস ইজ মাই ওয়ে, দিস ইজ দ্য স্ট্রেট পাথ বা এরকম কথা আছে, সিঙ্গুলার ইসে এবং দিস বইলা আছে। যাই হোক, এই ধরনের আরো আয়াত ই করছেন। এরপরে একটা হচ্ছে যে it is not fitting for a believer man or woman when a matter has been decided by Allah and his messenger. একজন বিশ্বাসী, সে পুরুষই হোক আর নারী হোক, তার জন্য এটা যথার্থ না যখন আল্লাহ বা আল্লাহ রসুল কোন একটা ব্যাপারে ডিসাইড করে দিচ্ছেন টু হ্যাভ এনি অপশন অ্যাবাউট দ্যাট ডিসিশন। কোনো অপশন থাকতে পারে না। এই আমার সাথে ব্লগে একবারটা ক্যাশ করতেছে, ওই রবীন্দ্রনাথ প্রেরণা বলছিলাম না, প্রেরণার পরে আমি বলছিলাম যে ঠিক আছে প্রেরণায় রবীন্দ্রনাথ, আমি বলছিলাম যে প্রেরণায় রবীন্দ্রনাথ কথা ঠিক আছে, আপনার প্রেরণায় রবীন্দ্রনাথ বলার আগে একটু চিন্তা করে নিন যে রবীন্দ্রনাথ ইজ এ পিওর কাফির, এবং পিওর কাফির কোনোদিন মুসলিমের প্রেরণা হতে পারে না। এইটুকু আমার সেন্টেন্সটা আরো মাইল্ড ছিল যে রবীন্দ্রনাথ একজন নির্ভেজাল কাফের, এই কথাটা মানে মনে রাখা দরকার। প্রথমেইটা এরকমই ছিল, যার আর্টিকেল ছিল সে বলছে যারা সব ব্যাপারে ধর্ম খোঁজে তারাই বরং কাফের,
সে আমার ফতোয়া দিয়েছে। আমি শুধু তার মনে করে দিয়েছিলাম যে রবীন্দ্রনাথ যে কাফের, রবীন্দ্রনাথ কেন দেওয়ার প্রেরণা, আর যাই বলেন ঠিক আছে, রবীন্দ্রনাথ কেন দেওয়ার প্রেরণা, ওইটা একটা মেয়ে আর কি। যাই হোক, সে সাথে সাথে আমাকে লেখছে যে যারা সব জায়গায় ধর্ম খোঁজে তারাই বরং কাফের। তা আমি এটা এখান থেকে নিয়ে এসে একটা আর্টিকেল ফর্মে আলাদা করে একটা পোস্ট দিয়েছি, দিয়া বলছে যে দেখেন আমাদের মেন্টাল স্টেট কি, আমাদের মেন্টাল স্টেট কি, যে আমরা যারা একটা হৃদয়ে একটা বিরাট আসন দিছি, সে যে কাফের এটা আমরা স্বীকার করতে চাইতেছি না, বা এটা আমরা নিতে পারি না। মানে তাকে মানতে মানতে ঠাকুর দেবতা কত কিছু বলে না, রবি ঠাকুর, হ্যান ঠাকুর, ত্যান ঠাকুর, রবি রশ্মি। এখন আমরা কি মানে সে যে একটা কাফের এটা আমাদের ভিতরে আমরা নিতে পারি না, মানে নিতে পারি না। এই নিয়ে বেশ কয়েকজন ভালো মুসলিমই, তারা মানে প্র্যাকটিসিং মুসলিম, তারাও আমার সাথে লাগাইছে যে আমি নাকি এটা ভুলই বলছি। আমি বলছি যে ভাই আমি তো কোনো গালি, বলে একজন বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে বলছেন এই কাফির এরকম করে ডাকছেন, আমি কি ডাকছি নাকি, আমি কি রবীন্দ্রনাথ দ্বারা বলছি নাকি এই রবীন্দ্রনাথ এই কাফির, এটা বলছে না। আমি বলছি রবীন্দ্রনাথের পরিচয় শুনে একজন কাফির। তখন একজন আলেম আছে যে আমেরিকা থাকে, ওই আবু সামিহা, সে উত্তর দিছে যে আল্লাহ রসুল না বললে আল্লাহ থেকে বলতে বলছেন, কুলিয়া আল কাফিরুন, বলছেন না হে কাফির, আল্লাহ তো বলছেন তাকে হে কাফিরুন বলে সম্বোধন করতে, আল্লাহ বলে দিচ্ছেন তাকে। এখানে একটু চাপছে, তারপরে কেস করতেছে আর কি, মানে এইভাবে দাওয়াত দিলে এটা। আমি বলেন এই কাফিরটাকে আপনি গালি হিসেবে নিতেছেন কেন? আপনি যে মুমিন বলে আপনাকে চেপবেন, মুমিন হচ্ছে একটা স্টেট অফ, আপনার স্টেট অফ বিং। আপনার মুমিন, একজন মুমিন কি সে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, ব্লা ব্লা যা আছে। একজন কাফির আল্লাহ বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে নাই। গালি হিসেবে নিচ্ছেন কেন ভাই? এটা আমি এটা বলছি যে এটা গালি নিতেছেন কেন আপনি? এটা নিয়ে অনেক আপনার দেখেন পড়ে অনেক কেচাল চলতেছে এটা নিয়ে, হ্যাঁ, সোনা বাংলাদেশ। শেষ পর্যন্ত মানে আয়সা উনি থামছেন আর কি, মানে দাওয়াত দিলে এটা তো এটা। তা আমি বলেন যে এখন দেখেন কাফেরের লেখা পড়তে পড়তে, কাফেরের কবিতা আবৃত্তি করতে করতে, প্রেমিকারে ওই কবিতার উদ্ধৃতি দিতে দিতে, তারপরে কাফেরের সিনেমা দেখতে দেখতে, বুঝছেন না, রাইতে দিনে গিলতে গিলতে এগুলা, এদেরই কাফির এটার মনটা নিতে পারে না। দিলে বলে চোট লাগে, চোট লাগা বলি না আমরা, রবীন্দ্রনাথ কাফের বলছে দিলে খুব চোট লাগছে। চোট লাগে কি আছে, সারা পৃথিবী বললে আমি তার কাছে বলবো রবীন্দ্রনাথ কাফের, এবং এটার ইমানের শর্ত। এইটা মনে না করাটা ইমান বিনষ্টকারী বিষয়। আপনার ইমান বিনষ্টকারী নওয়াকিদুল ইসলাম 10টার ভিতরে 3 নাম্বারটা হচ্ছে কাফেরকে কাফের মনে না করা। আর আরেকটা গোটা একটা ফতোয়াই আছে যে যারা কাফেরকে কাফের মনে না করে দে দেমসেলস আর কাফের, এটা বিরাট ফতোয়া আছে। তো এটা তো আমি সারা দুনিয়া বললে বলবো, এর চোট লাগার কি আছে? তাই হচ্ছে যে আস্তে আস্তে বললে, একটা স্টেটমেন্টকে আস্তে আস্তে বলা যায় নাকি? আমি তো এটা এটা আস্তে আস্তে বলার কি আছে? আমি তো এটা একটা ইনফরমেশন দিচ্ছি, আমি তো এটা একটা ইনফরমেশন দিচ্ছি, আমি কোনো গালি দিই নাই। ও উনি বলছেন দাওয়াত দিতে আস্তে আস্তে, আমি দাওয়াত দিই না, আমি কারো দাওয়াত দিচ্ছি নাকি? আমি বলছি মনে করাই দিচ্ছি যে যখনই আপনার প্রেরণা বলবেন মনে রাখেন যে উনি একজন কাফের। এই আর এর বাইরে আমার কিছু না, এটা দাওয়াত না। এটা আবার আস্তে আস্তে দেওয়ার কি আছে? হয় আপনি দিবেন না, আপনি দিবেন না, আর তো কিছু নাই। তো যাই হোক, অনেক ক্যাশ হয়েছে আর কি। এটা নিয়ে একটা জিনিস দেখেন না, খবরে দেখলাম বেশ 2-3 বছর ধরে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকীর সময় প্রাইম মিনিস্টার যে একটা ভাষণ দেন, তো এখানে উনি কয়েক বছর ধরে বলতেছেন যে আমাদের বাঙালি দেশকে জাতি গড়ে তুলতে হবে রবীন্দ্রনাথের আদর্শ। তো বলতেছেন এটা তো জাহেলিয়াত। এগুলো আমার ধরেন ক্লাস 10-এ ছিল হয়তো, ক্লাস 10-এ যখন বা 9-এ যখন রবীন্দ্রনাথ পড়া শুনি, তখন আমি মনে করতাম যে খালি রবীন্দ্রনাথ পড়লেই আর দুনিয়ার কিছু পড়ার দরকার নেই, এই বুঝি সবই আছে। রবীন্দ্রনাথের ওই যে পূজা পর্বের গানগুলো শুনে মনে হয় এইভাবে আল্লাহ যদি কেউ বোঝে, এইভাবে আল্লাহ যদি কেউ মানে, এইভাবে আল্লাহ যদি কেউ মানে একসেপ্ট করে, তার কিছুই দরকার নেই। এইটাই এই জাহিলিয়াতি কারো গেছে কারো যায় নাই। সুফিয়া কামালের মৃত্যু পর্যন্ত যায়নি। সুফিয়া কামাল মৃত্যুর আগে পর্যন্ত বলছে যে ঈশ্বরের মানে ঈশ্বর তার হাতে লেখেন, ঈশ্বরের কণ্ঠে, মানে তার কণ্ঠ, ঈশ্বরের কণ্ঠ বাইরে হয় তার কণ্ঠ দিয়ে। বেস্ট অফ দ্য মুসলিম, বাহ, কেমনে আমার এটা মানবে বলেন? মুসলিম আরবি ক্যালিগ্রাফি করছেন এই জন্য ওই লাইনে তার যাতায়াত ছিল এবং আল্লাহ হানাফিল্লাহ অনেক কাছাকাছি নিয়ে গেছেন। কেমনে নিবে আমার এই কথা বল। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো যাই হোক, এটা বলতেছি যে তখন আমি তারে বলছি, লাস্ট লাইনটা আমি বলছি যে এটা আপনার আমার অপিনিয়নের জন্য, আপনার আমার মতামতের জন্য ওপেন না।
ডোন্ট থিঙ্ক এটা আপনার আমার মতামতের জন্য ওপেন। তাকে কাফির বলবো কি বলবো না, তাকে কাফির কনসিডার করবো কি করবো না, এটা আপনার আমার জন্য ওপেন না। ইট ইজ ডিসাইডেড। এইটা আপনার মতকে আর আমার মতকে ডাজন্ট ম্যাটার। আকীদা বিষয়গুলো এরকম না। আসসালাম। তো এটা এটা লাস্ট টাইমে এটা বলছে যে আপনার আমার ডিসকাশনের জন্য ওপেন না জিনিসটা। আপনি মনে করেন না যে এখানে আপনার আমার কিছু করার স্কোপ আছে, না, কোনো স্কোপ নাই। একজন কাফের মুসলমানের প্রেরণা হইতে পারে না, এই শেষ, ফাইনাল কথা, শেষ। আমাদের প্রেরণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখানে যে কথাটা বলছে যে এই আয়াতটা জানেন তো, এটা সূরা আযাবের 36 নম্বর আয়াত। এই আয়াতটা শানিন নজুল হচ্ছে মানে আসবাব বা সাবাব, যাই হোক। যায়েনব রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তার কাজিন তাকে বললেন যে তুমি যায়েদ বিন হারিসা ওই যে কৃতদাস, আল্লাহ রাসূলের কৃতদাস, ফ্রিড কৃতদাস, পালক পুত্র সকল, সেটা পরে ক্যান্সেল হয়ে যায়, তাকে বিয়ে করো। তখন উনি একদম স্ট্রেট না করছেন। তখন এই আয়াতটা নাযিল হয়। এটা আল্লাহ রাসূল চাইছেন অ্যাজ রাসূল, এর ভিতর উইজডম ছিল বা আল্লাহর ইচ্ছা ছিল। এইভাবে বলার পরে কারো কোনো অপশন থাকতে পারে না। When a matter has been decided by Allah and His Messenger, to have any option about their decision, if anyone disobeys Allah and His Messenger, he is indeed on a clearly wrong path. এই আয়াতটা তখন নাযিল হয়, সূরা আযাবের 36 নম্বর আয়াত। এবং এখান থেকে স্কলাররা বলেন যে আপনার অত্যন্ত, যে কোনো সভ্যতায় আপনার অত্যন্ত পার্সোনাল একটা ব্যাপার, সেটাও পার্সোনাল না যদি আল্লাহ এবং রাসূল সে সম্বন্ধে কিছু বলে থাকেন। ফর এক্সাম্পল বিয়ে। একজন মেয়ে তার ওয়ালি ছাড়া তার বিয়ে হবে না, তার অত্যন্ত পার্সোনাল ব্যাপার। এটা পৃথিবীর জনসংখ্যার মুসলিম ছাড়া বাকি জনসংখ্যার 100% কাছে একটা মানে অবাস্তব ব্যাপার মনে হবে যে একটা হারবার্ডে পড়া মেয়েরও বাপরে জিজ্ঞেস করতে হবে বিয়ে করার ব্যাপারে, কিন্তু করতে হবে। কারণ এইটা ওই পার্সোনাল লেভেল পর্যন্ত যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল কথা বলছেন, ওইটাই ভ্যালিড। আপনাদেরকে একটা ভিডিও পাঠাইছি, আপনারা পাইছেন, কিন্তু আপনারা হয়তো কেউ দেখেন নাই। দেখলে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আবু উসামা বলে একজনের একটা ভিডিও পাঠাইছি, কেউ দেখছেন? কেউ দেখেন নাই? গ্রুপের অনেকেই আছেন এখানে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কবিরা গুনার ভিতরে, হ্যাঁ, কবিরা গুনা সিরিজের ডিজর্ভিং দ্য প্যারেন্টস অত্যন্ত প্রয়োজনীয়। যারা ম্যারিড তারা ওয়াইফকে নিয়ে বসে দেখবেন, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এবং আমার এত ভয় লাগছে যে আমার 35 বছর ধরে বিছনায় শুয়ে থাকা মাকে আমি আবার মাফ চাই আসছি, যে মানে আম্মা হাফ কনসিয়াস হাফ সাবকনসিয়াস আর কি, এরকম একটা লেভেলে চলে গেছেন এখন। তার কাছে আমি এই অবস্থায় আরেকবার মানে স্পেশালি মাফ চাই আসছি এই ভিডিওটা দেখার পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসছিল, আমি নাম ভুলে গেছি, সাহাবী, লোক মানে সাহাবী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর হতে পারেন, আমি শিওর না। ওটা শুনলে বুঝবেন, জুবাইর খুব বলে ওটা। আয়েশা বলতেছেন যে এই মেয়েটাকে আমি অত্যন্ত ভালোবাসে বিয়ে করছি, অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমার মা তার ডিভোর্স করতে বলে। দোষ গুণের কিছু নাই, দোষ গুণ কে ঠিক কে বেঠিক এগুলো প্রসঙ্গ আসেনি। আল্লাহ রাসূল বলছেন বাবা মা হচ্ছে সন্তানের জন্য জান্নাতের দরজা। উত্তরটা এইভাবে দিছে। না, অলরেডি বিয়ে করা, মা ডিভোর্স করতে বলে। হ্যাঁ, কোন কারণ দেখানো হয় না এখানে, কোন কারণ নেই এখানে। এখান থেকে স্কলাররা বলেন ইফ দেয়ার ইজ এ সিচুয়েশন দ্যাট ইউ হ্যাভ টু কিপ ওয়ান, ইউ মাস্ট কিপ ইউর প্যারেন্টস এন্ড ইউর মাদার আট। ইউ মাস্ট, ইউ শুড না, ইউ মাস্ট। হ্যাঁ, তাহলেও মুশরিক ওইখানে বলছে যে মানে মা ইগনোরেন্ট, মা মুশরিকটা অন্য প্রসঙ্গে বলছে, ওটা আরেকটা কথা। মা ইগনোরেন্ট, বউ খুব স্কলার, অনেক জ্ঞান বউয়ের, মা কম বুঝে, কম আর কি। তারপরে সবকিছু বলে বলছেন, তারপরেও ইফ ইট কামস টু কিপিং ওয়ান, ইট হ্যাজ টু বি মাদার। গতদিন মঞ্জুরুল্লাহকে আমি এখানে জিজ্ঞেস করছিলাম, মনে আছে কিনা জানি না, মঞ্জুরুল্লাহ লাস্ট প্রোগ্রামে উনিও একই কথা বলছেন। এটা দেখেন, এটা দেখলে ঘুমাতে পারবেন না। এটা দেখলে প্রত্যেকের আবার সেকেন্ড টাইম আসবে। এই জন্য আমি বেশ অবাক হলাম যে কোনো রেসপন্স নাই কেন গ্রুপে। এটা তো দেখেন না, একটু বড় 1 ঘন্টার মতো ভিডিও, ডাউনলোড করে দেখেন, মানে ভয়ঙ্কর জিনিস।
কবিরা গুনাহ সিরিজের কবিরা গুনার ওয়ান অফ দ্য বিগেস্ট কবিরা গুনাহ বলে বলতেছেন, তখন বলতেছেন যে মানে কোন পর্যায়ে পড়ে আর কি, এবং আল্লাহর হকের সাথে এটাকে অলওয়েজ কানেক্ট করছেন আল্লাহ আয়াতগুলা যেখানে আসছে। তো ডিজার্ভিং দ্য প্যারেন্টস, এটা হচ্ছে এই কোন হতে পারে সেটা দেখেন, যারা দেখে আমরা আলাপ করবো পরে একদিন ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে বিয়ের মতো পার্সোনাল ব্যাপারে বিয়ে করে জায়েজ আছে। আপনি যদি একজন পুরুষ হন, আপনি একজন পায়াস মহিলাকে বিয়ে করতেছেন, পায়াস একজন মহিলাকে বিয়ে করতেছেন, আর তার কোনো দোষ নাই, ওই সিলেটি, আপনার বাড়ি ঢাকা, আপনার বাবা মা বলতেছেন না না সিলেটি, জাস্ট বিকজ সে সিলেটি না করতেছেন, আপনি চেষ্টা করবেন বাবা মাকে বোঝাতে, যদি না বোঝেন সেই ক্ষেত্রে জায়েজ আছে, হালাল, কিন্তু আপনার চিন্তা করা উচিত যে আপনি তারপরে ওই মায়ের বা বাবার হক করতে পারবেন কিনা, এবং মায়ের বা বাবার হকটা খুব খুব মারাত্মক ধরনের হক আর কি। এইটা নিয়ে খুব সুন্দর, এটা আপনারা শুনেন, পরে আমরা আলাপ করবো, শোনার পরে একদিন। সেই ক্ষেত্রেও কিছু কিছু জিনিস আছে, মানে সেই ক্ষেত্রেও খুশি করতে, মানে বাবা মার সেবা করবেন এবং খুশি মানে ওবে করবেন, এটা তো গাইডলাইন হচ্ছে যে ওইসব জিনিসে ওবে করবেন যেগুলো আল্লাহর বিরোধিতা না করে। না না, ওয়াইফকে ডিভোর্সের ব্যাপারে ওইটা আলাদাভাবে আসবে, আলাদাভাবে আসবে যে কি কারণে বা কি সে, মানে উনি যদি রিলিজিয়াস কারণে বলেন তাইলে না, বুঝছেন না, সেখানে আসবে আর কি, ওই পয়েন্টটা আসবে তখন। আচ্ছা, এরপরে আসতেছে আমরা, however it is forbidden to go to extreme concerning them or to associate them as partners with Allah. এটা বলতেছেন কি লিডার্স এর কথা বলতেছেন। The angels and the prophets, in fact the righteous and the great religious leaders too, are all deserving love, loyalty, respect and praise. ফেরেশতারা, নবীরা, যে কোনো পায়াস লোকরা এবং লিডাররা সবাই আমাদের ভালোবাসা এবং সবাই আমাদের আনুগত্যের দাবিদার, রেসপেক্ট এবং প্রেজ পাওয়ারই, কিন্তু এগুলা নিয়ে আমরা এক্সট্রিমে যাব না, এবং তাদের ব্যাপারে, এবং তাদেরকে আল্লাহর পার্টনার বানাবো না। ইসলাম obligates the absolute following of the truth. The scholars are only followed because they are conveying the messenger, they are conveying from the messenger of Allah sallallahu alaihi wasallam, the conveyor from Allah, and not because they have absolute right to give rulings. খুব ইম্পর্টেন্ট কথা শোনার জন্য। কেন আমরা স্কলারদেরকে মানি? তারা আল্লাহ রসুলের কথাটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার কনভেয়ার তারা। তাদের যে রাইট আছে টু গিভ রুলিং, ফতোয়া দেওয়ার রাইট আছে বলে আমরা তাদেরকে কিন্তু মানতেছেন। তারা যদি তাদের নিজস্ব মন গড়া ফতোয়া দিতেন তাহলে আমরা সেটাকে মানতাম না বা সেটার সাথে থাকতাম না। আমাদেরকে বুঝতে হবে, এই জন্য কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইম্পর্টেন্ট আর কি। যে কোনো জিনিসে ওইখানে ফিরে যেতাম, যে কোনো জিনিসে আমরা ওই জায়গায় ফিরে যেতাম। এরপরে বলতেছেন, এইটুকু আমি পড়লাম, এখন যেটুকু পড়লাম, যে রুলিং দেওয়ার জন্য বা ফতোয়া দেওয়ার জন্য কাউকে আমরা মানবো না, বা কাউকে গ্রেট মনে করবো না, বা কাউকে করবো না। আমরা যখন বিনবাজের কথা বললাম, ওসামেনের কথা বললাম, বিনবাজ এজ এ পার্সন বা ওসামেন এজ এ পার্সন কিন্তু আমাদের পূজার ব্যাপার না, বা আমাদের জন্য ব্লাইন্ড কিছু না। যতক্ষণ পর্যন্ত আমরা জানছি, বুঝছি বা শিখছি যে তারা আল্লাহ রসুলের জিনিসগুলোকে কেন আমরা দুজন স্কলারের ভিতরে ডিফারেন্সিয়েট করি, এই জন্যই করি। যিনি দলিলের জন্য আল্লাহ রসুলের কাছে যান না বা আল্লাহ রসুলের কথায় যান না, ফর এক্সাম্পল আশরাফ আলী থানভী, তার সাথে আমরা কেন ধরেন নাসিরুদ্দিন আলবানিকে ডিফারেন্সিয়েট করতেছি? একটা কারণেই করতেছি, নট বিকজ ওনার বাড়ি আলবেনিয়া, এনার বাড়ি ইন্ডিয়া, তা না। ডিফারেন্সিয়েট করতেছি এই জন্য যে ওনার মেথোডোলজি হচ্ছে উনি প্রত্যেকটা জিনিসকে রসুলের কাছে নিয়ে যান, আল্লাহর কাছে নিয়ে যান, আল্লাহ রসুল কি বলছেন সেখানে নিয়ে যান। আর এনারা রায় বা ডিডাকশনের ভিতরে যান, বুদ্ধির ভিতরে যান, বিবেকের ভিতরে যান, যুক্তির কাছে যান, মুরব্বীর কাছে যান। তবলিগের একটা টেন্ডেন্সি আছে না, মুরব্বীরা কি বলছেন? মুরব্বীরা হচ্ছেন ততক্ষণ ভ্যালিড যতক্ষণ তারা আল্লাহ রসুলের কথা বলবেন। এরপরে আসতেছে, the one who does not accept truth unless it comes from the group that he is affiliated. যে কিনা নিজের গ্রুপের থেকে না আসলে কোন জিনিসকে সত্য বলে মানতে চায় না। এটা মোর অর লেস যত দল আছে, যত গ্রুপ আছে সবাই
এই জন্য আমি আপনাদের বারবার পরিষ্কার করতে চাই যে আইসিডি ইজ নট এ গ্রুপ অ্যাজ সাচ। আইসিডি আল্লাহর দিকে মানুষকে ডাকবে। যদি আমরা অন্য কিছুর দিকে কোনোদিন ডাকি, আপনারা আমাদেরকে সাবধান করে দিবেন, সতর্ক করে দিবেন। দাওয়াতটা হইতে হবে আল্লাহর দিকে। যদি আমরা কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট, কোনো দলাদলি বা এইরকম প্রতীয়মান করতে চাই যে এইটাই ক্যারেক্টার, বাইরে কোনো কিছু ক্যারেক্টার, আপনারা আমাদেরকে শাসন করবেন। শাসন করবেন ইন এ সেন্স, আপনারা আমাদেরকে মনে করাই দিবেন যে আমরা বিপদগামী হয়ে যাচ্ছি। আর যতদিন আমরা কেবল আল্লাহর দিকে ডাকতেছি বা আল্লাহর দিকে আর যারা ডাকে সবার সাথে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করতেছি, ততদিন মনে করবেন যে মোটামুটি ভাবে আমরা হয়তো সঠিক এসে চলার চেষ্টা করতেছি। আর তারপরেও আমাদের সবার জীবনের কোনোটাই চূড়ান্ত কথা যেন না হয়ে যায়। আমরা ইভলভ করব। আমরা আজকে যে জানতেছি সেটা যদি কালকে জানি যে এটা ভুল, আমরা তওবা করব, তওবা করে আমরা সঠিকটা গ্রহণ করবো। এই ওপেনিংটুকু থাকতে হবে। যেখানেই যান আপনি এই ওপেনিংটুকু থাকতে হবে। এই ওপেনিংটুকু যদি না থাকে তাহলে কিন্তু আপনি রিজিড হয়ে যাবেন এবং আপনি ওই একটা সেক্ট হয়ে যাবেন। এই ওপেনিংটুকু থাকতে হবে। আমার ছেলে বলতেছিল একদিন যে ওই মদিনার মসজিদে ওজন হজ করতে গেছে, তখন মদিনার মসজিদে একটা দাস শুনতেছিল। মহসিন আল আব্বাদ, আপনারা তো আমাকে জানেন, মদিনার মসজিদের প্রেসিডেন্ট ছিলেন, এখনো করেন উনি, এখন ব্লাইন্ড উনি। ওনার ছেলেও মদিনার মসজিদ টিচার, একটা ডিপার্টমেন্টের হেড যতদূর আমার জানা, আব্দুর রাজ্জাক আব্বাদ। যাই হোক, ছেলে বাপ দুজনেই দাস করেন এবং ছেলের দাস হয় আসর টু মাগরিব, ওটা শেষ হলে মাগরিব টু এসে গিয়ে বাপের দাসে সবাই গিয়ে আবার বসে। তো ওনাকে একদিন জিজ্ঞেস করছে কুমির খাওয়া হালাল কিনা। উনি চিন্তা করে বলেন যায় না। ওই শ্রেণীর স্কলার কুমির খাওয়া হালাল কিনা বলতেছেন যায়। আমাদের হইলে একটা ফটো বাইরে হয়ে আসতেই আসতো। আমাদের দেশের আপনি এই মসজিদে মানে রাস্তাঘাটে একটা মসজিদে গিয়ে জিজ্ঞেস করেন কুমির খাওয়া, কোন একটা চিন্তা করে একটা কিছু বলেছেন। এইখান থেকেই আসে যে উনিও ইভলভ করতেছেন, তাই না? উনিও ফাইনাল না, উনিও ইভলভ করতেছেন। উনি আজকে গিয়ে দেখবেন বা এটা নিয়ে এলেনে চিন্তা করবেন, কালকে যদি দেখেন কুমির খাওয়া হালাল তাহলে পরশু এসে বলবেন, আর হারাম জানলেও পরশু এসে বলবেন। ইভলভ করা যেটা খোলা রাখা। খোলা রাখা কি আল্লাহ রাসূল কি বলছেন সেটা জানার জন্য মনটাকে খোলা রাখা, যে ওইটা খোলা রাখলাম এবং আমি জানলে সাথে সাথে মাইনে। আপনি জানেন ইমানে মুজমালের এটা একটাই, ইমানে মুজমাল মানে মিনিমাম ইমানের এটা একটা ক্রাইটেরিয়া, যে যা জানি সেটা তো মানলাম, যে জানি না সেটা যখন জানবো যে আল্লাহ রাসূল বলছেন সেটা যে মেনে নেবে তার জন্য মনটাকে প্রিপেয়ার রাখা এখন থেকে। ইমানে মুজমাল মানে মিনিমাম ইমাম, যেটা থাকলে আপনাকে কাফের না বলে মুসলিম বা মুমিন বলা হবে, সেটা হচ্ছে এটা। যারা বোঝে একটা বইতে এটা ডেফিনেশন আছে। কোরআনের আয়াত বাকারা 91 নম্বর আয়াত কোট করছেন এখানে। When it is said to them, believe in what Allah has sent down, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা পাঠাইছেন তাতে বিশ্বাস করো, তারা বলে we believe in what was sent down to us, আমরা বিশ্বাস করি আমাদের কাছে যা পাঠানো হয়েছে বা যা আসছে ওয়াহি আসছে তাতে। Yet they reject all besides, even if it is truth, confirming what is with them, মানে তারা বলে বিশ্বাস করে কিন্তু তারপরে তারা তাদেরটুকু ছাড়া, তাদের কাছে যা আছে তা ছাড়া, যেটা এখন যেটা হচ্ছে জুদের সম্বন্ধে বলা হচ্ছে, ইহুদিদের সম্বন্ধে বলা হচ্ছে। ইহুদিরা কিন্তু জানতো যে আল্লাহ রসুল সত্য রসুল। আমরা আগেও বলছি, এখানে এই মজলিসে বলছি না, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, উনি বলছেন যে ওনার বাবা চাচার ভিতর ডায়লগ উনি শুনছেন, যে ওই তারা রাসূলের সাথে দেখা করে আসতেন, দেখা করে এসে চাচা বাবাকে জিজ্ঞেস করতেন তোমার কি মনে হয়, বলে হ্যাঁ ইনি রসুল ঠিকই, উনি সত্য রসুল। বলছে তাইলে কি আমরা মানবো না তাকে? বলে না, উনি তো বনী ইসরাইল না। তারা জানতো, কিন্তু যেহেতু উনি তাদের না এই জন্য তারা মানবে না। ঠিক একইভাবে তারা কোরআন যে রিভিল হচ্ছে এটা যে ট্রুথ তারা জানতো কিন্তু তারা মানতো না, কারণ তাদের কাছ থেকে আসে নাই দেখে, বনী ইসরাইল না দেখে বা বনী ইসরাইলের ট্রেন থেকে আসে নাই দেখে। যাই হোক, এরপরে আসতেছে সূরা বাকারার 89 নম্বর আয়াত। এটা 91 ছিল, এটা 89। Some of the old they had prayed for victory against those without faith, but when there comes to them that which they have recognized, they refuse to believe in it. But the curse of Allah is on the disbelievers. এটাও যুদ্ধের সম্বন্ধে, মানে তারা ঠিকই অবিশ্বাসের এগেইনস্টে করে, কিন্তু নিজেরা যখন অবিশ্বাস করতেছে বা নিজেদের কাছে যখন সত্যটা আসতেছে তখন তারা সেটাকে অবিশ্বাস করতেছে। এটাও তাদের কাছ থেকে। তারপরে ইবনে তাইমিয়ার একটা কোট আছে, আমরা একটা পড়ি কোটেশনটা। The Jews are described as having known the truth before the one speaking that truth arrived, and they were calling to that truth.
when the one speaking that truth finally came and he was not from their group, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে থেকে তারা বলতেছিল না যে একজন নবী আসতেছেন, দাঁড়াও তোমাদেরকে ফিক্স করবে। কাফেরদেরকে কিন্তু তারা থ্রেটও করতো। মদিনার কাফেরদেরকে বলতো যে তোমাদের জন্য খারাপ খবর আছে, মানে মুশরিকদের, যে তোমাদের জন্য খারাপ খবর আসতেছে, নবী আসতেছে, একেবারে ঠান্ডা করে দিব সবাই। মানে তারা উল্টা মানে নবীর পক্ষ নিয়ে কথা বলতেন, এই কথা। And they were calling to that truth. When the one speaking the truth finally came and he was not from their group, তাদের ভিতর থেকে যখন আসে নাই, বনি ইসরায়েল থেকে আসে নাই, they did not submit to him. তারা তার কাছে আত্মসমর্পণ করলো না বা তার কথা শুনলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলো না। এই ডিজিজটা আজকে হয়তো রসুল কেউ আসবেন না, কিন্তু আজকেও আমি তাবলীগ করি, আমি জামাত করি, আমি এক্স করি, আমি ওয়াই করি, জেড করি, আমি যদি আমার চক্ষুকর্ণ বন্ধ করে দিই যে এর বাইরে আমি কারো কিছু শুনবো না, তাইলে হয়তো আমি সত্যটা কোনোদিন জানবো না। সত্যটা আমার ওয়াইফ সিলেটে প্রোগ্রাম করেন, মেয়েদের জন্য প্রোগ্রাম করেন, ছাত্রী সংস্থার কিছু আসা যে জামাতবদ্ধ হয়, এটা তো টিপিক্যাল কোয়েশ্চেন আছে কতগুলো। আমার ওয়াইফ বলছে আমি তোমাদের কোনো কোয়েশ্চেনের আনসার দিব না, তোমরা আগে শিখো, এই বেসিক শিখো। ইমানের ডেফিনেশন বলতে পারে নাই, ইমান কারে বলতে পারে নাই, মানে বেসিক জিনিস বলতে পারে, আগে পড়ো, পড়াশোনা শেষ করে এই পর্যন্ত আসো, তারপরে কথা বলবো আমরা, বা এইটুকু পড়ো। আসল ব্যাপারটা তাই, মানে ওর বাইরে কোনো চিন্তা যেতে পারে না। আজকে তো রসুল না, কিন্তু আমি ধরেন যদি জামাতে জয়েন করে থাকতাম অথবা তবলিগে জয়েন করে থাকতাম, প্রফেসর হামিদুর রহমান আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, উনি তার পিছনে ফিরে তাকাইতে পারেন নাই। বারো আছেন না, কত পিএইচডি আছে না, কত পিএইচডি, কত বড় বড় মানুষ আছেন না, কিন্তু একবার ঝাঁপ দিচ্ছেন আর পেছনে ফিরে তাকাইতে পারেন না। ওই চোখ দিয়ে পৃথিবী দেখছেন, ওই দলের সাথে গিয়া ওদের আখেরাতের সাথে নিজের আখেরাত জুড়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এটা জানতে চান না। They do not accept the truth unless it comes from the group they are affiliated with. তারা সত্যটা গ্রহণ করে না যতক্ষণ পর্যন্ত এটা তারা যার সাথে আছে তাদের কাছ থেকে আসতেছে না। While at the same time, in reality, they do not follow what their own belief require them to follow. কিন্তু আসলে কি হচ্ছে, সেই যা প্রিচ করতেছে, এই যে গ্রুপগুলোর কথা আমি বললাম আমাদের দেশের, তারা যা প্রিচ করতেছে সেই প্রিচিং যা দাবি করে সেটাই কিন্তু সে ফলো করতে পারতেছে না। সেই জন্য তাওহীদের কথা বলে না, তাওহীদের কথা বলে তো তারা বলে তো মাঝারের ভিতরে বসে তাওহীদের কথা বলে, সবাই বলে না তাওহীদ, কে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে না এমন কেউ আছে ইসলামের কাজ করে? সবাই লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে, কিন্তু যেহেতু ওই গ্রুপটার ফিলোসফি অথবা ওয়ে অফ লাইফ অথবা দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গি বা পয়েন্ট অফ ভিউ যেখান থেকে দেখতেছে ওইটাতে বেরিয়ে আসতে পারে না, সেই জন্য যা সে প্রিচ করতে সেটাই করে সে দেখতে পারলো না। লা ইলাহা ইল্লাল্লাহ প্রিচ করতেছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা না জেনে মরে গেছে, তাই না? মানে সারা জীবন খাদেম থেকে, আজমিরের খাদেম থেকে আপনারা সেজদা করায় নিজে সেজদা করে মরে গেছে, কিন্তু সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এই নিজে অন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে মুসলমান আছে, আমার তো মনে হয় না, মানে নিজেকে মুসলিম ক্লেম করে, রাজারবাগি দেওয়ানবাগি, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলবে, কারণ এটা জানে। ইভেন রব্বুল আল্লাহরাও লা ইলাহা ইল্লাল্লাহটা বলে, মানে অন্য ফর্মে বলে আর কি। রব্বুল আল্লাহ একটা গ্রুপ জানেন তো না, ইসলামী সমাজ, বাংলাদেশ ইসলামী সমাজ, জানেন না? এটা বড় ফিতনা, বড় ফিতনা এটা। মানে ইমানের স্টেটমেন্ট নাকি রব্বুল আল্লাহ, আল্লাহ আমাদের রব, এটা হলো আপনার ইমানের স্টেটমেন্ট। মানে আপনি মুসলমান হতে গেলে এটা বলতে হবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা এরকম কিছু বলে হবে না, আপনাকে বলতে হবে রব্বুন আল্লাহ, এটা নাকি ইমানের স্টেটমেন্ট। কোরআনের আয়াত শোনাই দিবে আপনার, কালু রব্বুন আল্লাহ আছে না কোরআনের আয়াত? হ্যাঁ হ্যাঁ, জামাতের অপশন শুরু হয়েছিল, জামাত থেকে বাইরে হয়ে যায় একজন মৌলানা আব্দুল জব্বার, কিন্তু এখনকার অবস্থা খুব করুণ অবস্থা। সব দল ছোট, সব ওই জামাতুল মুসলিমিন টুসলিমিন গিয়া ওখানে জমা হয়েছে, মাঝে মাঝে অ্যারেস্ট হয়। একবার অ্যারেস্ট হয়েছে, ওই লোকের কি বলছে আর বুঝেন না, বুঝে ছেড়ে দিছে আর কি। আর কি লিফলেট টিফলেট এই করতেছিল, তাগুত টাগুত কি বলছে, কুমিল্লার জেলে তাগুত টাগুত কি বুঝবে, বুঝেন না, ছেড়ে দিছে, পাগল ছাগল মনে করে ছেড়ে দিচ্ছে। বাসাবো কেন্দ্রে গিয়ে আর কি। আমার একদিন ডাইকে নিয়ে গেছে আমার এখানকার এক ভাই, আইসিডির এক ভাই, আপনার সাথে একটু কথা বলতেছে। আমার মারতে গেছিলাম, বলছি বোধ আপনাদের গল্পটা, বলতে যে আমি জিজ্ঞেস করলাম যে কোথেকে স্টার্ট করবেন, এই রব্বুল্লাহ বলতেছে। আমি বলে যে আচ্ছা একজন আপনার স্কলার মানেন কাকে? স্কলার, তা বললাম ঠিক আছে আগের যুগে কারে মানেন, মানে আগের মানে সাহাবীদের সময়কার বা ওই সময়কার কারে স্কলার মনে করে? অনেক চিন্তা টিন্তা করে আর কিছু বললো না। তা আমি বললাম যে এখনকার যুগে কারে মানেন? তো অনেকক্ষণ চিন্তা করে বললো ওসামা বিন লাদেন। তারপরে আমি বললাম যে আচ্ছা এই যে রব্বুন আল্লাহ বললেন ইমানের স্টেটমেন্ট,
50টা হাদিস পাবেন আপনি যে কোন একজন বেদুইন বা কোন আরব আল্লাহ রসুলের কাছে ইসলাম কবুল করতে আসছে, আল্লাহ রসুল তাকে বলছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেগুলো কি হবে? বলছে হাদিস টাদিস কখন কে লিখছে, 1400 বছর আগে কোথায় গে। আমার মাশাআল্লাহ, আমি ওই লোকের ধরে তোমার মারবো, আমি তোমার, তুমি আমার 2 ঘন্টা সময় নষ্ট করছো। হাদিস মানে না, বোঝা গেল? হ্যাঁ, স্কলার বললো না, লিডার না, স্কলার। স্কলার নাম বললাম। তারপরে যখন বললাম যে 50টা হাদিসে, বলছি হাদিস কে কখন লিখছে, 1400 বছরে কোথা থেকে আসছে, বুঝছেন না? শেষ হয়ে গেল না, ডিসকাশন শেষ তো, আর তো ডিসকাশন কিছু নাই। আমি ওই মারতে গেছিলাম, শপিং আমাদের নিয়ে গেছি, মারতে গেছিলাম, বলছিলাম নেক্সট দিন মাইট দিব আপনার, যদি আপনি আমার এইভাবে পাগল ছাগলের কাছে নিয়ে আসেন সব। না মানে আমার সাথে ইন্টারেকশন চায় তারা, অনেকেই চায়, অনেক সময় একসাথে কাজ করি চলেন, বুঝছেন না, বা একটা কিছু করি একসাথে। আমি তো জানি না, ওদের নামও শুনি নাই কোনোদিন। আমার বাসা বোধহয় এক বাসার ভিতরে একটা সাইনবোর্ড টানানো আছে, রেজিস্টার্ড বোধহয় আবার ওরা, তাই না? ও আচ্ছা, ফ্যাক্টরি হয়েছিল ইসলামী সমাজ, মানে যে বাসের লিফলেট টিফলেট পাবেন, অনেক কথা দেখবেন তাগুত তাগুত দিয়ে, তারপরে রব্বুন আল্লাহ কথা। দলের নাম হচ্ছে ওটা চিনে হইলো, অন্যদের কাছে পরিচয় হচ্ছে রব্বুন আল্লাহ, বুঝছেন না? না মানে আছে না কতগুলো, হাতুড়ি আল্লাহ বললে আমরা একটা বুঝি, তো ওই রকম এটা হচ্ছে রব্বুন আল্লাহ হচ্ছে তাদের স্লোগান। হ্যাঁ, এটা বলতে হবে আপনার, নাহলে আপনি মুসলমান না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হইল না আপনার। আমরা শেষ করে দিয়ে আসি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আজকের শিক্ষা হচ্ছে